আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা দেবার জন্যে ভিডিওটি করা হয়েছে। মূলত আমি একদিকে অসুস্থ আর একদিকে ব্যস্ত। ইচ্ছে করলেই সবসময় লাইভেও আসতে পারি না, সবসময় ভিডিও করাও সম্ভব হয় না। তারপরেও আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে অনুরোধ করব। এর আগে আমরা আরেকটা ভিডিও করেছিলাম যেন আমরা কেন ঈদে গাদির রেখম পালন করি না। এটা আমার আরেকটি ভিডিও, তবে ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর কেউ যদি ভিডিওটাকে নিজেদের চ্যানেল বা এই ফেসবুকে পোস্ট করেন, সেখানে আপনারা কপিরাইট দিবেন না। আমার কথা হলো যাতে সবাই ভিডিওটা দেখতে পারে, সবার কাছে যাতে মেসেজটা পৌঁছায়। আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য, ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মূল উদ্দেশ্য হলো সুন্নিয়তের রন্ধ্রে রন্ধ্রে এখন শিয়াবাদের ভাইরাস। সুন্নিয়াতের রন্ধ্রে রন্ধ্রে এখন শিয়াবাদের ভাইরাস। দুই 2015 সাল থেকে এই শিয়াবাদের বিরুদ্ধে আমি বলে আসতেছি। তখন বহু আলেমকে আমি এই ব্যাপারে ফেসবুকে মেনশন করেছি, অনেককে আমি ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু কেউ এটাকে কানে নেয় নাই, এটাকে গুরুত্ব দেয় নাই। কিন্তু যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। আপনারা এবারের ঈদে গাদির খুম যে সারা দেশে পালিত হলো, এটা নিয়ে আপনারা বুঝতেই পারতেছেন যেন কি পরিমাণে মানুষ সুন্নিয়তের নামে এই শিয়াবাদকে লালন করতেছে। আমাদের যারা উলামায়ে কেরাম অথবা আমাদের যারা নবীন বক্তা, তারা কেউ শিয়াবাদের ব্যাপারে মানুষকে তেমন কিছু বলে না। ম্যাক্সিমামই ওয়াহাবিবাদের বিরুদ্ধে কথা বলে, সালাফিবাদের বিরুদ্ধে কথা বলে। এই দুটাকেই হাইলাইটস করা হচ্ছে। কিন্তু এই ওয়াহাবিবাদ এবং সালাফিবাদের চাইতেও জঘন্য হলো এই শিয়াবাদ। এটা আমরা কেউ বুঝতে পারতেছি না। আপনি কি জানেন শিয়াদের আকীদা কি? ঈদে গাদির খুম বা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া বা ফাদাকের ঘটনা অথবা হাদিসে কিরতাস, এটাই মুখ্য বিষয় নয়। শিয়াদের এমন কিছু আকীদা আছে যে আকীদাগুলো ইসলামের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এখন কেউ আমাকে প্রশ্ন করবেন যেন হুজুর এগুলো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। শুনেন, করোনা ভাইরাস যখন আমাদের মধ্যে আসছিল তখন সেটাকে চোখে দেখা যায় নাই, সেটাকে শনাক্ত করতে হয়েছে। সেম এই শিয়া ভাইরাসকে আপনারা এত সহজে দেখবেন না। ওয়াহাবিরা আমাদের প্রকাশ্য শত্রু, খারিজিরা আমাদের প্রকাশ্য শত্রু, লা মাযহাবি সালাফি আহলে হাদিসরা আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু এই শিয়ারা আমাদের মধ্যে লুকিয়ে থাকা সুন্নিয়তের লেবেল লাগিয়ে তারা সুন্নি মুসলমানকে প্রতারণা করতেছে। আজ থেকে 5-7 বছর আগে যখন আমি শিয়াবাদের বিরুদ্ধে কথা বলেছি, তখন অনেকেই আমাকে টিটকারি করেছেন।
অনেকে আমাকে বাজে বিশ্রী ভাষায় গালাজ করেছেন, অনেকে বলেছেন আপনি ফিতনাবাজ, আপনি এই সুন্নিয়তের মধ্যে ফাটল ধরাচ্ছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাকে নিয়ে আপনি এত নাচানাচি করতেছেন কেন? সেই দিন যদি আমি থেমে যেতাম তাহলে আজকে আপনারা অনুভব করতে পারতেন না যেন শিয়াবাদ আমাদেরকে কিভাবে গ্রাস করতেছে। আমি নাম বলবো না, বহু সুন্নি উলামায়ে কেরামকে আমি এই ব্যাপারে মুখ খুলতে বলেছি, অনুরোধ করেছি, কিন্তু ওনারা রাজি হননি। কারণ ওনাদের বড় ভয় যেন শিয়াবাদের বিরুদ্ধে কিছু বললে বিভিন্ন দরবার থেকে চাপ আসবে, বিভিন্ন জায়গার ডোনেশন বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আপনারা হয়তো জানেন যেন আমি আমার এই সুনামগঞ্জে কওমি ওহাবিরা আমার বিরুদ্ধে প্রায় 17টি মামলা করেছিল, আমি 17টা মামলারই মোকাবেলা করেছি। আবার আপনারা এটাও জানেন যেন এদেশের সুন্নিরূপী শিয়ারা আমাকে প্রধান আসামি করে 3বার জিডি করেছে, 2টা সাইবার ট্রাইব্যুনাল মামলা করেছে। গত বছর যখন আমি আইসিইউতে ছিলাম, আমি আইসিইউতে থাকাকালীন সময়েই আপনার প্রথম মামলাটা খারিজ হয়ে গেছে এবং দ্বিতীয় মামলাটা তাদের ভ্যালুলেস হয়ে গেছে। আমি কিন্তু এখনো থেমে যাইনি, আমি অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, পারিপার্শ্বিকভাবে আমি খুবই বিব্রতকর অবস্থায় আছি, তারপরেও কিন্তু আমি থেমে যাইনি। ঈদে গাদিরে খুম তাদের একটা ছোট্ট বিষয় মাত্র, তাদের আরো অনেকগুলো বিষয় আছে। যেমন আজকে দেখেন আপনারা আমার ফেসবুক যে এই আইডি, সেখানে দেখেন আমি হাদিসে কিরতাসের বিষয়টাকে তুলে ধরেছি। কেন তুলে ধরেছি? আমি আশ্চর্য হয়েছি, ঢাকা আলিয়ার মতন এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আব্দুর রশিদ সাহেব, তিনি শিয়াদের গাদিরে খুমের অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি হাদিসে কিরতাস উল্লেখ করে সেখানে তিনি ইসলামের প্রথম 3 খলিফায়ে রাশেদ যারা এবং অসংখ্য সাহাবায়ে কেরাম, এমনকি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে ওনাদেরকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। তাহলে ওনারা যখন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দিবে, তাদের হাত থেকে যে সমস্ত এই ছেলেরা ঘরে আসবে, তারা কি হবে? অদূর ভবিষ্যতে তারা শিয়াপন্থী মৌলবী হবে। এই জন্যে আমাদের উচিত এখনই শিয়াবাদের লাগাম টেনে ধরা। বাংলাদেশের যে যত বড় পীর হোক, যত বড় ডক্টরেট হোক, পিএইচডি হোক, যত বড় মুফতি মাওলানা মুহাদ্দিস হোক, সে যদি মক্কা মদিনার ইমামও হয়, তার আকীদা যখন বাতিল, তখন সে আমাদের কাছে ঈমানী ভাবেই পরিত্যাজ্য। কোন পীর আমাদের জন্য অনুসরণীয় নয় যদি তার আকীদা সহিহ না হয়। কেউ যদি বলে যেন তিনি আওলাদে রাসূল, কোন আওলাদে রাসূল বাতিল পন্থী হতে পারে না। আর কেউ যখন বাতিল আকীদা পন্থী হয়ে যায়, তখন সে আর আওলাদে রাসূল থাকে না, তখন সে আওলাদে শয়তান হয়ে যায়। এই জন্য আজকে যে সমস্ত দরবারগুলোতে শিয়া মতবাদকে প্রমোট করা হচ্ছে, শিয়া মতবাদকে আপনার প্যাট্রোনাইজ করা হচ্ছে, শিয়া মতবাদকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য যে সমস্ত দরবার বা দরবারের পীর সাহেব শাহজাদারা উঠে পড়ে লেগেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করুন। যদি কেউ শিয়াবাদের ব্যাপারে বাংলাদেশে বসতে চায়, এনি পারসন, সে যেই হোক, যদি রাষ্ট্রের সর্বোচ্চ শিখরেও থাকে, এমন অবস্থায়ও যদি কেউ শিয়াবাদের পক্ষে দাঁড়াইতে চায়, আমাকে নক করুন। আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি এবং উলামায়ে আহলে সুন্নাত
এই শিয়া এবং সুন্নিরূপী শিয়াদের সাথে বসার জন্যে আমরা 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা তৈরি আছি। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, চ্যালেঞ্জবিহীন তাদেরকে আর 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া যাবে না। চ্যালেঞ্জবিহীন এই শিয়াদেরকে আর 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া যাবে না। শিয়াদের আকীদার মধ্যে আমাদের কোরআন শিয়াদের কোরআন এক না। আমাদের কোরআনের আয়াতের পরিমাণ হলো 6666, আর শিয়াদের কোরআনের আয়াত হলো 17000। আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের ব্যাপারে শিয়াদের আপত্তি আছে। যিনি এই কোরআনকে সন্নিবেশিত করেছিলেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে তাদের আপত্তি আছে। কাতেবে ওহী যারা ছিলেন ওনাদের ব্যাপারে তাদের আপত্তি আছে। আমাদের কালিমা শিয়াদের কালিমা এক নয়, আমাদের আজান শিয়াদের আজান এক নয়। যদি বলেন যে এখন তো তারা আমাদের সাথে মিলাদ কিয়াম করে মাজারে যায় বা সুন্নিদের বিভিন্ন আচার অনুষ্ঠানে থাকে, আসলে এটা সম্পূর্ণটাই তাদের ধোঁকাবাজি। শিয়ারা তাকিয়াবাজ। তাকিয়া মানে হলো যারা তাদের আসল রূপ গোপন করে, ছদ্মবেশ ধারণ করে এবং মিথ্যা কথা বলে সত্যকে গোপন করে, তাদেরকে তাকিয়াবাজ বলা হয়। শিয়ারা তাকিয়াবাজ। আমি বেশ কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে ফেসবুকে আমি প্রমাণ করে দিয়েছি যেন তারা কোরআনের আয়াত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তারা হাদিস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মিথ্যাচার সৃষ্টি করেছে। এমনকি আমি আজকেও হাদিসে কিরতাসের উপরে যে লেখাটা দিয়েছি সেখানে প্রমাণ করেছি যেন শিয়াদের দাবি এবং প্রিন্সিপাল আব্দুর রশিদ সাহেবের দাবি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং এটা জেহালতপূর্ণ। তো তারা এইভাবে আমাদেরকে বারবার বিভ্রান্ত করতেছে। প্রিয় সুন্নি জনতা, এদেশের সাধারণ মানুষ শিয়াবাদ কি এটা এখনো জানে না, শিয়াদের কুফরি আকীদাগুলো কি এই ব্যাপারে এখনো জানে না। বিধায় তাদেরকে এই মুহূর্তে সচেতন করতে হবে। আপনারা যারা মাঠে, ময়দানে, ওয়াজের মঞ্চে, মসজিদের মিম্বারে বক্তব্য দিবেন, আপনারা শুধু ওয়াহাবি খারেজিবাদকেই নয়, ওয়াহাবি খারেজি এই আপনার এই সালাফি এই মতবাদগুলোর পাশাপাশি আপনারা শিয়াদের ব্যাপারে জনগণকে সচেতন করুন। শিয়াদের ব্যাপারে শিয়াদের বদ আকীদাগুলো আপনারা তুলে ধরুন। তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রায় 85% আপনার শিয়াদের ধারায় চলে যাবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিয়াবাদ বিস্তার লাভ করবে। এবং বর্তমান যে সমস্ত হাইব্রিড পীরেরা রয়েছে তাদেরকে আপনারা বর্জন করুন, তাদের দরবারগুলোতে আপনারা কোনো ধরনের দাওয়াত রাখবেন না, আর তাদেরকে যারা সাপোর্ট দেয় তাদেরকে আপনারা বয়কট করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে এই সমস্ত বাতিল আকীদার এই খপ্পর থেকে, তাদের এই বেড়াজাল থেকে, তাদের এই ভ্রান্তির অক্টোপাস থেকে মুক্তি দান করুক, আমাদের ঈমান এবং আকীদাকে হেফাজত করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।